ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই, একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন আরেকটা বার একটু? আমি বলেছি বুলশিট প্রফেশন। আচ্ছা, মানে আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? হ্যাঁ, দুর্নীতি করা, ঘুষ খাওয়া। হ্যাঁ, শাট আপ! কি বলছো তুমি? আঙ্কেল চিৎকার করবেন না। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি এরকম দামি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পান ওটাতে যায়, আপনি ঘুষ খান না? কাইজার, এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি ঘুষখোরের সাথে কথা বলছি। শাট আপ! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন না। শাট আপ! তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। আপনি বাবা মাকে নিয়ে কথা বলবেন না প্লিজ। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানো? আর সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বলে তুমি কথা বলেই যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? উনি একটা বয়স্ক মানুষ, উনি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে, তাহলে একটু মুখটা বন্ধ করে রাখো। প্রফেশন নিয়ে কথা বলছি। মুখ বন্ধ করো কাইজার। কাইজার বাসা থেকে বের হও। আমার বাবা মাকে নিয়ে কাইজার আমার বাসা থেকে বের হও। জাস্ট বিকজ আই লাভ ইউ আমি আমার দারোয়ান আজকে রাখতেছি না। আর এটা কোনো ওয়ার্নিং না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না। বের হও। আমি তো বাবা মাকে নিয়ে বের হও কাইজার। জীবন জুড়ে থাকো, পাখি গো নাম ধরে ডাকো, ও পাখি গো নাম ধরে ডাকো। কেমন করে অচেনাতে নিজেই বন্দি থাকে, আহারে মায়া, আহারে তুমি জীবন জুড়ে থাকো, পাখি গো নাম ধরে ডাকো, ও পাখি গো নাম ধরে ডাকো রে। নাজনি, কি বাবু কাঁদতেছে কেন সকাল থেকে? বাবা চলে গেছে, বাবা চলে গেছে। বাবা আসবে আবার একটু পরে। চলো 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 বাবা কাছে যাই। নাজনিন, কি হয়েছে বাবা? না 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 না। হ্যাঁ, না না না, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা দেখেন আমি ম্যানেজ করে নেব। আচ্ছা ঠিক আছে। তোমার আমি কতবার সাবধান করছি, কথা শোনো না, পাত্তাই দাও। কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম করছো, ঘুষ খাইছো, মনে করছো কিচ্ছু হবে না, কেউ জানবে না। হ্যাঁ, আরে ভাই, নতুন সিওর ব্যাপারে আমি তোমার বলি নাই, আগে বলি নাই বলছি, কিন্তু তুমি পাত্তা দাও নাই। এখন তদন্ত হবে, চাকরির আশা করো না, কিভাবে জেলে যেতে না হয় সে ব্যবস্থা করো। স্যার, আপনি না শুধু শুধু ভয় পেয়েছেন। এসব লেটার ফেটার কিচ্ছু না স্যার। যে তদন্ত কমিটি বসাইছে সব তো সিইও স্যারের টাকা খাওয়ার ধান্দা। 2-3টা বান্ডেল দিয়ে দিলে সবকিছু ঠান্ডা হয়ে যাবে স্যার। স্যার আজ দেখা করতে পারবেন না, আপনার কিছু বলার থাকলে আপনি তদন্ত কমিটিকে বলুন। কেন আপনি স্যারকে বলেন নাই আমি হাসিম সাহেবের রেফারেন্সে আসছি? বলেছি, তারপরে উনি দেখা করতে পারবেন না। সরি, থ্যাংক ইউ।
স্ট্রেঞ্জ। প্রজেক্টের রেসপন্সিবিলিটি ছিল আমার উপর, এখন না আমি বুঝতেছি না আসলে কিভাবে কি ম্যানেজ করবো। আচ্ছা, তো ম্যানেজার স্যার তো তোমাকে অনেক স্নেহ করে, উনি কোনো হেল্প করতে পারবে না? স্যারকে বেশ কয়েকবার বলছি, স্যার কেন জানি বারবার এই বিষয়টা অ্যাভয়েড করে যাচ্ছে। কিচ্ছু হবে না, এত টেনশনের কিচ্ছু নেই। ম্যানেজার স্যারের সাথে তো আমি কথা বলেছি কয়েকবার, কালকে আমি যাবো, যে ওনার সাথে কথা বলবো, দেখি কি করা যায়। ঠিক আছে? কি খাবেন ভাবি? ইতালিয়ান কিছু নেই? না, আমি কিছু খাবো না। আমি আসলে আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছিলাম। ভাবি আমি বোধহয় বুঝতে পারছি আপনি আসলে কোন বিষয়টাকে মিন করছেন। দেখেন, আপনার আসলে অনেক আপসেট হয়ে পড়েছে। আসলে আপনি তো সবসময় ওর গার্জিয়ান ছিলেন, ওকে ভালো কোনটা মন্দ কোনটা বুঝিয়েছেন। এখন এরকম একটা সিচুয়েশনে আসলে ওকে কিভাবে কি বলা উচিত? মানে আগের সিইও থাকলে আমি খুব সহজেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারতাম, কিন্তু এখন যিনি আছেন খুব স্ট্রিক্ট। আমি অলরেডি আমার সবগুলো চ্যানেল থেকে খোঁজখবর লাগিয়েছি, সব একই কথা যে উনি ওনার রেপুটেশন হচ্ছে উনি ডিসিপ্লিনের ইস্যুতে কোনো আপোষ করেন না। ডিসিপ্লিন যত সব রাবিশ কথা বলছে। যদি রাবিশ হয় তাহলে তো তুমি এত চাপে থাকতে না, তাই না? ইভেন ম্যানেজার সারেন্ডার করতো না। প্লিজ আমাকে বলো ব্যাপারটা কি। এটা ফাইন্যান্সিয়াল প্রজেক্টের প্রবলেম, বড় একটা ঝামেলা হয়েছে। তাহলে তোমাকে একা কেন স্যাক করবে? বিকজ আই এম দ্য টিম লিডার। কি আশ্চর্য, ইউ আর দ্য টিম লিডার। তো তোমার সাবঅর্ডিনেট আছে না, শুধু তোমার চাকরি যাবে কেন? তাহলে সবার চাকরি যাওয়ার কথা, তাই না? ওয়েট, ফাইন্যান্সিয়াল প্রবলেম বলতে কি বলতেছো? তুমি কি ঘুষ খাও? রসুন, এই যুগে ঘুষ কে না খায়? তোমার বাবাকে দেখো, তোমার বাবা কি এত বড় বাড়ি, লাক্সারি গাড়ি, এমন লাইফস্টাইল বেতনের টাকা দিয়ে করছে? ঘুষের টাকা দিয়ে করছে। শোন, আমরা আর্গুমেন্ট না করি। আমি একটা প্রবলেম পড়ছি মানে আমাদের হোল ফ্যামিলি প্রবলেমে পড়া। আমি যদি এখন জেলে যাই, এটার জন্য তুমি সাফার করবে না, আমাদের সন্তান সাফার করবে না? এতটুকু তো বোঝো, রাইট? তুমি প্লিজ সিও স্যারের সাথে একটু কথা বলে গিয়ে, এই তদন্ত কমিটি না থাকলে তো আমি এই প্রবলেম এক চুটকিতে ম্যানেজ করে ফেলতাম। এটা আমার জন্য কোনো ব্যাপারই ছিল না। এখন তদন্ত কমিটি সিও স্যারের ভয়ে একটু এদিক সেদিক করতে পারতেছে না। এটাই হয়ে গেছে মেন প্রবলেম। তুমি একটু প্লিজ কথা বলো, প্লিজ। খাও। কাইসার, টিমের সবাইকে কনফারেন্স রুমে আসতে বলুন। হ্যাঁ, কাইসার, বাপি সাহেব ওনাকে বলুন আমি করে আসতে, আপনার জন্য ফোন করে তারপর আসে। বলতে পারছিল কালকে আবার যেতে বলেছি। মহান আদর্শবান সিওর বাচ্চা যে কয়জনের নাম লিস্ট করছে প্রত্যেকটাকে জেলে পাঠিয়েছে। এই হারামজাদার বাচ্চা কোনোভাবেই আমাকে ছাড়বে না। কি না দিয়ে চেষ্টা করছি আমি? টাকা, ক্ষমতা সবকিছু দিয়ে চেষ্টা করছি, তাও আমি কোনোভাবে ম্যানেজ। রসুন, তুমি প্লিজ আরেকবার জন্য লাস্ট ট্রাই করবা। ইউর মাই লাস্ট। তুমি প্লিজ আরেকটা বার একটু কথা বলে দেখো ম্যানেজ করা যায় কিনা। উনি ম্যানেজ হলেই সবকিছু সলভ হয়ে যাবে। সিট। বলুন। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে নাই। জি, ইনভেস্টিগেশনে কি অবস্থা?
বিশেষভাবে খেয়াল রাখবেন অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি হয়। আপনি আসতে পারেন। ছিল ইভেন্ট ম্যানেজার স্যার আবরারকে এটা নিয়ে ওয়ার্ন করেছিলেন, কিন্তু আবরার তো মাথায় যায়নি। এখন আবরারের অফিসে কি হচ্ছে সেটা তো আর আমি জানি না, তাই না? তার মানে জেলে দিবি? হ্যাঁ, আরে ঘুষ খাওয়া ঘুষ দেওয়া এটাই তো এই দেশের সিস্টেম। শোন, ভালো করে খোঁজ নিয়ে দেখ, ও নিশ্চয়ই ঘুষ খায়। আমার মনে হয় না ও ঘুষ খায়, তাহলে ব্যাপারটা আপনারই ম্যানেজ করুন। ঠিক আছে, আমি অফিসে গিয়ে কথা বলবো, দেখি কি করে। বাবা, ও যদি তোমাকে আবার অপমান করে? জি না। কে আপনি? আমি প্রসূনের বাবা। সরি, কোন প্রশ্ন? আমি আসলে এসেছিলাম আবরার ফাহিমের ব্যাপারে কিছু বলার জন্য। ছেলেটার যদি এখন জেল জরিমানা হয়, আমার মেয়েটা দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে। এই সমাজে একটা শিশুর বাবা যদি জেলে থাকে, তার বেড়ে ওঠাটা স্বাভাবিক হয় না। আর লজ্জায় অপমানে আমার মেয়েটা হয়তো মরেই যাবে। তো এখানে আমার কি করার আছে বলুন? দেখুন মিস্টার, আপনার নামটা যেন কি? আমার নাম হোয়াট এভার। দেখুন, আমি দুর্নীতিবাজ, পুষ্প, এই ধরনের মানুষগুলোকে না আপনি দেখতে পারেন। বিশেষ করে এদের হয়ে যারা সাফাই গাইতে আসে তাদেরকে তো আরো। আপনাকে একটা অ্যাডভাইস দিই। আরে ও তো অপমান করার জন্য বসেছিল। এটা অপমান না, এটা প্রতিশোধ। আমরা পুলিশকে ধরিয়ে দিয়েছিলাম, সেই জন্য প্রতিশোধ হলো। না বাবা, কাজ আমার প্রত্যাখ্যান মানতে পারে না। চাকরি, সাফল্য, দুনিয়াদারি। রাজা, তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটাকে তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি আমাকে পথে বসাতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? কি করলে তোমার একটু শান্তি হবে বলো তো? তোমার অনেক রাগ না আমার উপরে? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? তুমি আমাকে তখন শান্তি দিবা? আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গায় রেখেছি। আসলে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো সেটা আপনার জন্য খুব সম্মানজনক না, এই অফিসের সবার সামনে বলতে চাইনি। আপনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমি আপনাকে সময় দিইনি। আপনি নিশ্চয়ই ভেবে নিয়েছেন এর পিছনে ব্যক্তিগত কোনো কারণ না। ভুল। আমি বা আমার কোম্পানি আমরা প্রফেশনাল, তাই ডকুমেন্টস ছাড়া আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। ফাইনালি ইনভেস্টিগেশন রিপোর্ট চলে এসেছে। এখানে আপনার হাজব্যান্ডের করা সব ফ্রডের ডিটেলস আছে। একজন সচেতন মানুষ হিসেবে পুরোটা দেখে আমাদের বলবেন এখন আপনার হাজব্যান্ডের সাথে আমাদের কী করে। থ্যাংক ইউ। ওকে। কাজার, আমাকে কি একবার নাম ধরে ডাকবেন?